আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। পূর্বের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে। সো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আপডেটটা কোন টপিকের হবে। প্রথমত আবারও বলে দিচ্ছি, আজকের আপডেটটা আমি আপনাদেরকে যে বিষয়ে দেখাবো কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ক্লোন করবেন এবং আনলিমিটেড লগ ইন করতে পারবেন। সিম বাটন ফোনে রেখে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটি দেখার পর আপনার আর কোনো জায়গায় যাইতে হবে না, কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আপনি নিজেই মার্চেন্ট অ্যাকাউন্ট ক্লোন করে আনলিমিটেড লগ ইন করতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর মূল কাজে চলে যাই। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর নেবেন, এখানে সার্চ করবেন বিকাশ মার্চেন্ট লিখে। ঠিক আছে, বিকাশ মার্চেন্ট অ্যাপস লিখে সার্চ করলে যদি এখানে আপনাদের আপডেট লেখা না থাকে, যদি আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই অ্যাপসটাকে আপডেট করে নেবেন। ঠিক আছে, দেন অ্যাপস আপডেট করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, অ্যাপসের প্রয়োজন হবে যার মাধ্যমে আপনারা অ্যাপসটাকে ক্লোন করতে পারবেন এবং আনলিমিটেড লগ ইন করতে পারবেন, হাত দিয়ে ওটিপি কোড টাইপ করে বসাতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের যে অ্যাপসটির প্রয়োজন হবে আমি আমার ফোনে ইনস্টল করে রেখেছি, দেখে দিচ্ছি আমি কোন অ্যাপসটার মাধ্যমে এই কাজটা করব এবং এই অ্যাপসটা কোথায় পাবেন সেটাও বলে দেব। এখানে দেখতে পাচ্ছেন ক্লোন মাস্টার নামে একটি অ্যাপস। সো এই অ্যাপসের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারবেন এবং এই অ্যাপসটা কোথায় পাবেন সেটাও আমি বলে দেবো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই চ্যানেলে এই অ্যাপসটা পিন করে দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমি অ্যাপসটাকে ওপেন করে দেখাই এবং আপনাদেরকে ক্লোন করে দেখাবো। ঠিক আছে, দেন প্রথমে অ্যাপসের এরকম ফিউচার অন হবে, দেন এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এরকম অপশন শো করবে। ঠিক আছে, সো এখন এখান থেকে আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফোনে ইনস্টল করা যত অ্যাপস আছে সেগুলো শো করবে। দেন এখান থেকে আপনার অ্যাপসটাকে চুজ করে নিতে হবে আপনি কোন অ্যাপসটা ক্লোন করতে যাচ্ছেন। সো যেহেতু আমরা বিকাশ মার্চেন্ট নিয়ে কথা বলতেছি, আমরা খুঁজে বার করব বিকাশ মার্চেন্ট অ্যাপসটি কোথায় আছে। দেন এই বিকাশ মার্চেন্ট অ্যাপসের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এটা ক্লোন হয়ে গেছে। ঠিক আছে, সেমভাবে আপনারা আরও ক্লোন করতে পারবেন। প্লাস বাটনে ট্যাপ করবেন এবং বিকাশ মার্চেন্ট খুঁজে বের করে বিকাশ মার্চেন্টের উপরে একবার ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা ক্লোন হয়ে গেছে। ঠিক আছে, সো ক্লোন করার পর আপনাদের যেটা কাজ করতে হবে, পুনরায় অ্যাপসের উপরে ট্যাপ করে ধরে থাকবেন। ঠিক আছে, ট্যাপ করে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো নামে একটা লেখা চলে আসছে। দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাপ পারমিশনে ক্লিক করব। অ্যাপ পারমিশনে আসার পর এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যালি অ্যাক্টিভিটি, এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। অথবা কারো এখানে দেখতে পাবেন যে অ্যাপ পারমিশন অপশনে কারো নিয়ারেস্ট বাই ডিভাইস নামে একটা অপশন থাকতে পারে। যদি তাদের নিয়ারেস্ট বাই ডিভাইস অপশন চালু থাকে তারা সেটাকে অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, এখানে ফোনের ভার্সন অনুযায়ী যেগুলো আপডেট ভার্সন ফোন সেগুলোতে নিয়ারেস্ট বাই ডিভাইস লেখা আসে এবং ওল্ড ভার্সন যেগুলো সেগুলোতে আপনার ফিজিক্যালি অ্যাক্টিভিটি লেখা আসতে পারে। ঠিক আছে, সো যাদের ফিজিক্যালি অ্যাক্টিভিটি লেখা আসবে দেন এটাতে ক্লিক করবেন, ডু নট অ্যালাউ থাকবে, অ্যালাউ করে দেবেন। দেন এখানকার কাজ শেষ, এখন ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পর পুনরায় অ্যাপসের ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আমরা যেটা ক্লোন করছি সেটা ওপেন করব। ভিডিওটা একটু লং হচ্ছে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন, আপনি নিজেই অ্যাপসটি লগ ইন করতে পারবেন। সো পারমিশনগুলো সবগুলাই এখান থেকে লোকেশন পারমিশন অ্যালাউ করা যাবে না, দেন বাকি পারমিশনগুলো অ্যালাউ করে দিব। সো অ্যাপস ওপেন হয়ে গেলে এখন এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এইখানটায় আমরা কী করব, আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বারটা লিখে দিব। দেন বিকাশ মার্চেন্ট নাম্বার দেওয়ার পর
পরবর্তী ধাপে ক্লিক করব। এখন এইখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা এখানে অবশ্যই স্লট 1 সিলেক্ট করবেন, ঠিক আছে? এই অপশনটা সিলেক্ট করবেন। দেন স্লট 1 সিলেক্ট করার পর পরবর্তী ধাপে ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে SMS চলে যাবে। এটা SMS চলে যাবে এবং সেটাকে আমরা টাইপ করে নেব। অবশ্যই সেটা আমার বাটন ফোনে লাগানো আছে। অলরেডি বাটন ফোনে আমার কোডটা চলে গেছে, সো সেটা আমি এখন এইখানে টাইপ করে নেব 446201 এবং এটাকে কপি করে নেব। এরপর চলে যাব অ্যাপসের ভিতর, এখানে ট্যাপ করে ধরে থাকবো এবং পেস্ট করে দেব, দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। দেখতেই পাচ্ছেন এখন আমার অ্যাপসটা এখানে ওপেন হয়ে গেছে। জাস্ট এখন এইখান থেকে আমি যদি আমার পিন নাম্বারটা দিয়ে দিই তাহলে আমি আমার অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারবো। ওকে, দেন আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে পিনটা দেওয়ার পরে লগ ইন হয়ে গেল অ্যাপসটা। এখন যদি আমি নিশ্চিতকরণে আবারও ক্লিক করি পরবর্তীতে এবং হোম পেজে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফোনে লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে সব কিছুই আমরা লেনদেন করতে পারবো। দেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে থাকে, তাহলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।